রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর এই নিবন্ধন অপশনে ক্লিক করুন। নিবন্ধন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রথম করে আপনার নামটা বসিয়ে দিবেন। আমি আমার নিজের নামটা বসিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা বসিয়ে দেবেন। নাম বসানো হলে কয়েকটি সংখ্যা যোগ করুন যাতে আইডিটি রেজিস্টার হয়। কয়েকটি সংখ্যা যোগ করার পর পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। বন্ধুরা, নিচের ঘরে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। এখানে কমপক্ষে আপনাকে 6টি অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। কমপক্ষে 6টি অক্ষরের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এই নিশ্চিত করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। বন্ধুরা, মনে রাখবে উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড একই হতে হবে, তা না হলে রেজিস্টার হবে না। তারপর মোবাইল নম্বর অপশনে ক্লিক করুন। মোবাইল নম্বর অপশনে ক্লিক করার পর আপনার ফোনে মোবাইল নম্বরটি যে নম্বরটি আছে সেই নম্বরটি 11 সংখ্যার সঠিকভাবে সুন্দর করে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিবন্ধন অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে। বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট করা এখন হয়ে গেছে। আমরা এখন আইডিটি ভেরিফাই করে নেব। ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন নিচে সদস্য একটি অপশন আছে, সদস্য এই অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে। এখানে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। আমার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। আমার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে। এখানে উপরের ঘরে নামটা লিখে দিবেন, আপনার নামটা লিখে দিবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি, আপনার নিজের নামটা লিখে দিবেন। নামটা লেখানো দেওয়া হয়ে গেলে নিচের ইমেল অপশনে ক্লিক করুন। আপনাদের যে ইমেলটি আছে ইমেলটি বসিয়ে দিবেন। তারপর নিচের ঘর অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আগে ছিল তাই আমি এটা পূরণ করে রেখেছিলাম। এই নিচের ঘরে লিখে দিবেন আপনাদের আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি সঠিকভাবে আইডি কার্ড থেকে দেখে দেখে বসিয়ে দিবেন। এটি বসানো হয়ে গেলে জমা দিন ক্লিক করুন। জমা দিন অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাই করা শেষ। আমরা এখন টাকা জমা করব। টাকা জমা করার জন্য জমা দিনে ক্লিক করুন। জমা দিনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনি যেটি থেকে ক্যাশ আউট করবেন সেটি সিলেক্ট করে দেবেন। আমি নগদ থেকে করবো, নগদ সিলেক্ট করে দিচ্ছি। নগদ সিলেক্ট করে দেওয়ার পর নিচে আসবেন।